ছোট মিয়া তোমার চা। ও তবে সাহেব, তুমি আবার কষ্ট করে চা আনতে গেলা কেন? কাউকে পাঠাই দিলেই তো চলতো। তা চলতো। আচ্ছা ছোট মিয়া, সারা বছর ধরে ওই পুরনো কাগজটা পড়ো, এখনো তোমার মুখস্থ হয়নি? আমাকে সুমি হলি কবে মুখস্থ করে ফেলতো। ভাবি সাহেব, তোমার কি ধারণা আমি বসে বসে কাগজ খান মুখস্থ করি? তালি কি করো? আমি তো দেখি ডেলি সকালে ওই কাগজখানা মুখের পারে দিয়ে বসে থাকো। আচ্ছা, ওই কাগজখানার মধ্যে এমন কি আছে যে সারা বছর ধরে মুখস্থ করতে হবে? এই কাগজের মধ্যে যে কি আছে সেটা যদি তুমি বুঝতা তাহলে তো কাজই হতো। শোনো, এই কাগজখানার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। গুরুত্বপূর্ণ বিষয় তো মানে হলো 2 বার ফেলের খবর। আচ্ছা, নিজের ফেলের খবর বারবার পড়তে খারাপ লাগে না? না, অনেক বেলা হয়ে গেল। মিষ্টি কোনে ওর গলা শুনতেছি না? ঘরে থাকলে তো গলা শুনবে। আরে গেল কোনে সকাল সকাল? কলেজ ছুটি, সারাদিন পই পই করে ঘুরে বেড়ায়। মেয়েটা তো বড় হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ছেলে মানুষের স্বভাবটা গেল না। ওর আর কি দোষ বলো? ওই বয়সে তুমি কি রাঁধছিলে সেটা একটু ভেবে দেখো। শোনো, ওই 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, বুঝতে পারিস? ওরে করা কথা কিছু বলো না। ওই যতদিন আছে ওর মতো করে ওকে সুবিধা দাও। বেশি দিন তো আর কাছে পাচ্ছ না। তাই কি এরকম ধেই ধেই করে ঘুরে বেড়াবে? আর কদিন পরে তো বিয়ে দিলে শ্বশুরবাড়ি যাওয়া লাগবে না। এখন থেকে যদি সংসারে একটু মন না দেয় তাহলে শ্বশুরবাড়িতে কি হবে না একটু ভাবি দেখেছো? আরে সে যখন বিয়ে হবে তখন দেখা যাবে না। শোনো, আমাকে থানায় যেতে হবে। কেন থানায় কেন? ওই খেদাপাড়ার সংসারে পুলিশ ধরে নিয়ে গেছে। দেখি খবরটা নিয়ে আসি, কি জন্য ধরে নিয়ে গেল। নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, তা নাহলে পুলিশ তার এমনি এমনি ধরে নিয়ে যায় না। যাই করুক, ঘটনা তো আমার আগে জানতে হবে। আমি কাজটা ইউনিয়নের চেয়ারম্যান, আমাকে জানাবে না? থানার থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে আর আমি জানতে পারবো না, তাই কি হয়? ঠিক আছে, আমি চললাম। ওই সজল উঠলি ওকে একটু বাজারে যাইতে কয় না। আচ্ছা। তা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছ কেন? কোনো জায়গায় যাবা? ভাবি সাহেব, একটু বলরামপুরের দিকে যাব। ওই যে বলরামপুরের মাখন মেম্বার আছে, সে আবার আমার খুব ভক্ত। এবার সে কয়েছে তার এলাকার সমস্ত ভোট আমার বাক্সে পড়বি। তাই নাকি? এই ভোটের নিশা তোমার মাথাতে এখনো যায়নি না? তোমার মিয়া ভাই এত করে কয়ে গেল যে সব ঝামেলা করার দরকার নেই, তারপরে তুমি ভোট করতে যাচ্ছ না? আমি কিচ্ছু কব না, তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা, ওই রহিম কনে সে কি আজকে ছুটিতে গিয়েছে? না, সে ছুটি নেবে কেন? ও, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, ওই রহিম একজন জায়গির মাস্টার নিয়ে আসবে। জায়গির মাস্টার? হ্যাঁ, জায়গির মাস্টার। আমি চেয়ারম্যানের ভোট করতে যাচ্ছি, বাড়িতে একটা জায়গির মাস্টার না থাকলে যেন কিরাম কিরাম লাগে। তোমার ভোটের সাথে জায়গির মাস্টারের বিষয়টা আমি ঠিক বুঝলাম না। তাছাড়া আমার মেয়েটা এখন বড় হয়েছে, বাড়িতে ওইসব জায়গির মাস্টার ফাস্টার রাখা আমি পছন্দ করি না। না, রহিম বাসা কলেজে ছেলেটা নাকি খুব ভালো, কলেজে পড়ে। কলেজটা একটু দূরই পড়ে যায়, সেই জন্য আমাকে এখানে থাকতে চায়। তুমি কও, আজকে যদি মেয়ে ভাই দেশে থাকতো তাহলে কি সে না করতে পারতো? পারতো না। আমি তার ছোট ভাই, আমি কি না করতে পারি? তা না হয় বুঝলাম, কিন্তু না, তুমি তার সাথে কথা বলে দেখো, তোমার যদি পছন্দ না হয় তো তুমি রাখে না। আচ্ছা, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ, ওই রহিম বাসা আসলে কয়েও মোটর বাইকখানা নিয়ে সেজন্য বাজারের দিকে যায়, আমি ওখানেই আছি। হ্যাঁ, এনে এই যে ব্যাগ আর এই যে হচ্ছে টাকা। এই করে যাচ্ছিস? কি আনা লাগবে শুনে যাবি না? শোনে, 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, 1 কেজি সরিষার তেল, আর হচ্ছে যে ওই যে ফকিরের দরগায় মানত করেছিলাম সেটার জন্য হচ্ছে 1 কেজি বাতাসা, আর হচ্ছে গিয়ে 2 কেজি গরুর জন্য খই। হ্যাঁ, মনে থাকবে না তো? আচ্ছা যা। আর শুনে, ওই মশাকে সাথে করে নিয়ে যা। এই কটা জিনিস আনার জন্য আমার মশারে নিয়ে লাগবে? আমি একাই পারবো না। আচ্ছা ঠিক আছে।
সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম। মজা? হ্যাঁ, চিনি বেশি করে ফাইন করে এক কাপ চা দিয়ে দিনি। চা কি একজনে খাবা নাকি এক কাপ ডাবল মারবো? এটা তুই কি করলি মজা? এই বিয়ে টিয়ে রহিম বাচ্চা কোনোদিন ডবল মারা চা খেয়েছে নাকি রে? না তা কোনোদিন খাওনি, তবে তোমরা মানুষ দুইজন, চায়ের অর্ডার দিলে এক কাপ, তাই ভাবলাম যে এক কাপ ডাবল মারি দেবো নাকি। বুঝতে পারিছি, ওই ভুলটা আমারই হয়েছে। তুই এক কাজ কর, ওই চা 2 কাপই দে, তবে চিনি একটু কড়া করে দিস, আর দুধ দিস নে। আমি কিন্তু দুধ চা খাই না। আচ্ছা ঠিক আছে। তো ওনার তো চিনলাম না, এই গ্রামে নতুন মনে হচ্ছে। চেয়ারম্যান বাড়ি জায়গির মাস্টার। চেয়ারম্যান বাড়ির তো কোনো ছোটো সালবল নাই, তো উনি পড়াবি কাক? ছোট ছেলে মেয়ে না থাকলে কোনো অসুবিধা নেই, বড় যারা আছে তাদেরকে পড়াবো। ভাই একটু খিদে লেগেছে তো, একটু বিস্কিট দেওয়া যায়? ধরেন এই চাটা নেন, এই বিস্কুটটা ভিজায় ভিজায় খান, তাহলে ফাইন লাগবে না না ভাই, থ্যাংক ইউ। আমি আসলে বিস্কিটের সাথে চা ভিজিয়ে খাই না, পানসা পানসা লাগে। ঠিক আছে। ও রহিম ভাই নাও। আচ্ছা কলা নয় ভাই, কলা? না কলা নেই, মিষ্টি আছে, দেবো? না ভাই, কলা হলে ভালো হতো, মিক্সিং করে খেতাম। থাক ঠিক আছে, চাই দেন ভাই, যেহেতু নাই আর কি করার, হ্যাঁ খাই। এটি খান। এ ভাই, তাহলে ঠান্ডা চা খাওয়া যাবে না, একটু গরম চা দেন ভাই। তাহলে এই চাটার কি হবে? তা তো আমি বলতে পারবো না ভাই। ঠিক আছে, আমি আর এক কাপ চা বানাই দিচ্ছি, তবে খাতায় গোলাম 3 কাপ চা উঠবে। হ্যাঁ সাজল ভাই কারে যাচ্ছ? কনে যাচ্ছি, তোমারে কোথায় যাবো কেন? আচ্ছা তুমি জানো কিটা, তোমার চেহারাটা খুব পরিচিত লাগতেছে। আমি রীতা। পেয়ারা খাবা? এবার কও কনে যাচ্ছ? বাজারে যাচ্ছি। আচ্ছা পিয়ারা কনে পালি? কাছেতে পারিছি। কাকের গাছ? তোমাদের কাছে? কে, তোমার কি ধারণা আমি আমাদের কাছে পেয়ারা পেরে তোমাকে খাওয়াবো? ও আমারই শিল, আমারই নুরা, আমারই মাংস, দাঁতের গুড়া। ধরো এই পেয়ারা আমি খাবো না। কেন? আরে এই সজল ভাই, সজল ভাই শুই না যাও রে। এই মজা, এই তুই ওনার সাথে এত কথা করছিস কেন? উনি কিটা তুই জানিস? জানবো না কে, উনি তো ফেলু চেয়ারম্যান বাড়ির হচ্ছে জায়গির মাস্টার। এই কি করলি? আরেকবার ক। ভুল হয়ে গেছে রহিম ভাই, আমার মাফ করে দাও, মনের ভুলে কয়ে ফেলাইছি। ঠিক আছে, মাফ করে দিলাম, তবে ফের যদি এরকম ভুল করিস তাহলে কিন্তু। যে যে ভাই, এই মাস্টার, চা খাওয়া হইলো? তাহলে চলো। আচ্ছা, ফেলু চেয়ারম্যানটা কে? কেউ না। এই মজা ভাই নে কাপটা ধর, আর এই লোকটার একটু ভালো করে চিনে রাখিস, বুঝছিস? আচ্ছা ভাই। এই গ্রামে আমার মতো আর একজন শিক্ষিত লোক নিয়ে আসলাম, তো তোর দোকানে এসে যখন যা চাবে দিয়ে দিবি, মনে থাকবে তো? আচ্ছা ভাই। আর ওই আমার হুন্ডাটা একটু খেয়াল রাখিস, আমি যাওয়ার সময় নিয়ে যাবো না। আচ্ছা ভাই, চলো মাস্টার, কোনো চিন্তা করেন না ভাই। চলো যাই। তোমার একটু গ্রামটা ভালো করে ঘুরে টুরে দেখাই। এর নাম কর্তা। সকালবেলায় 8 করোনা ভিতরে মুখ দেখলাম, না জানি দিনটা কেমন যায়। আমার কিছু কলেন কর্তা? না তাই সকালবেলা আমার সামনে কেন? এই আমি আপনার বাড়ির দিক যাচ্ছিলাম কর্তা, তা পথে দেখা হয়ে ভালোই হলো। তা জরুরি কোনো খবর টবর আছে নাকি? খবর তো একটা আছে কর্তা। তা খবর থাকলে তাড়াতাড়ি কয়ে ফেলা। ওই সেদিন মা জননী করছিল যে আপনার বাড়িতে একটা মানুষ দরকার। মা জননীর কথা শুনে আমি খুঁজতে লেগে গেছি কর্তা। কর্তা একটা ভালো মেয়ের খবর পাইছি কর্তা। তা মেয়েটা কি না? এই মেয়েটা হচ্ছে ওই যে আমাদের বদর আলী আছে না, বদর আলীর মেয়ে, নাম তানিয়া, বয়সটা একটু কচি। ঠিক আছে, তাহলে তোর মা জননীর সাথে কথা কয়ে বাড়িতে নিয়ে আয়। তা মেয়েটা কি বেশি ছোট? না কর্তা, গা গতরে বেশ ডাগর ডগর। তা আপনার যে কর্তা একবার বদর আলীর সাথে কথা কওয়া লাগে। ও ঠিক আছে, সেটা আমি আরেকটা দিন কয়ে দেবানি। যা, বিয়ে শাদির ব্যাপার কর্তা, এই হাটের মধ্যে কি কথাগুলি হয় গো কর্তা? বিয়ে শাদি
এই কার বিয়ে রে? তুই কি সব কিছু বাদ দিয়ে এখন গটকালি ধরলি নাকি? না কর্তা, পেশা আমার আগেরটাই আছে, আপনার বিয়ে বলে কথা। আর আপনার জন্য এই দিনও কিছু করতে পারলেই আমার জীবনটা ধন্য হয়ে যাবে কর্তা। এই এদিকে, এই তোর আক্কেল দাঁত উঠেছে? হ্যাঁ, এটা আপনি কি করছেন কর্তা? আমার বয়স 38-এর উপরে, আক্কেল দাঁত উঠবে না মানে? এক সরে তোর আক্কেল দাঁত সব 32টা দাঁত ফেলে দেবো। এই আমি কি তোর আমার জন্য মেয়ে দেখতে কইছি? তুই কি জানিস আমি যদি বিয়ের ঘোষণা দেই তাহলে 100 মেয়ে আমার বিয়ে করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে যায়? হ্যাঁ, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি চেয়ারম্যান না হওয়া পর্যন্ত আমি বিয়ে শাদী করবো না। আমি বুঝতে পারিনি কর্তা, আমার ভুল হয়ে গেছে কর্তা, আমার মাফ করে দেন, এরকম ভুল আর কোনোদিন হবে না কর্তা। এই আপনি যে এত বড় একটা ব্রত করেছেন এই খবরটা আমি জানি না কর্তা, আজই আমি এই খবরটা প্রচার করে বেড়াবো না। তোর প্রচার করা লাগবে না, তুই খালি অন্য খবর আনে দিলি হবি। আন যা, বিকেলে দেখা করিস। আগে আচ্ছা, ওই চার দোকানদার ফেলু চেয়ারম্যান কারে বললো তা তো ঠিক বুঝতে পারলাম না। তুমি যে হাউসে জায়গির যাচ্ছ সেই সাত্তার মিয়া 2 টাইমস চেয়ারম্যান ইলেকশন করে ফেল মেরেছে, তাই ভিলেজম্যানরা তাকে ফেলু চেয়ারম্যান করে ডাকে, আন্ডারস্ট্যান্ড? কিন্তু ইউ নেভার টেল হিম ফেলু চেয়ারম্যান, আন্ডারস্ট্যান্ড? ইয়েস আন্ডারস্ট্যান্ড, বাট আমি না বললাম, কিন্তু ভিলেজম্যানরা তো ঠিকই বলবে। তারা তো বারবার ফেল করে কি দরকার ছিল তার চেয়ারম্যানে দাঁড়ানো? ও তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। আর শোনো, তোমার একটা কথা বলি, সুমির ব্যাপারে কাল আমরা সতর্ক করতে হবে। কি ব্যাপার, কি কথা, কি ভাবতেছো? ও হ্যাঁ, ওই চেয়ারম্যান সাহেবের একটা ভেরি বিউটিফুল গার্ল আছে, আচ্ছা, তুমি কিন্তু রং করেও সেদিকে সিন করবে না, তাহলে কিন্তু বিগ ডেঞ্জার তোমার দিকে চলে আসতে পারে, তখন আমি তোমারে সেভ করতে পারবো না। মেয়েটা কি খুব সুন্দরী? সুন্দরী মানে ভেরি বিউটিফুল। আচ্ছা ঠিক আছে, চলো আরেকটা কথা বলি তোমারে, তুমি আমার সাথে এইরকম ইংরেজিতে কথা বলো না। ওয়াই বলবো না? কারণ হলো এরকম ইংরেজি বললে আমার অবস্থা তোমার মতো হয়ে যেতে পারে। এখন চলো। এটা কি করলে? তোমার অবস্থা আমার মতো মানে? আমি কিটা তুমি জানো? জানবো না কেন? তুমি রহিম বাদশাহ, 2 বার বিয়ে ফেল, এখন ফেলু চেয়ারম্যানের মোটরসাইকেলের ড্রাইভার, আর কিছু জানার দরকার আছে? না, দরকার নাই। বাহ, গ্রামটা তো খুব ভালো লাগছে, চলো না একটু ঘুরে বেড়াই। আচ্ছা ঠিক আছে, চলো। গ্রাম দেখতে চাও ভালো কথা, কিন্তু মুখটা একটু বন্ধ রাখতে হবে, বুঝতে পেরেছো? রাখবো, ওই মুখ দিয়ে বেশি কথাবার্তা কইও না। আচ্ছা ঠিক আছে। চাচা যদি জানতে পারে তালি পরে ওকে একেবারে 80 হাত মাটির নিচে পুঁতে ফেলবে নে। সুমি, তুই এসব কথা খবরদার চাচার কাছে কইস নে। কেন কব না? ওরা আমারে ফেল টু চেয়ারম্যানের বাতিসি কই খাটাবে, আর আমি চাচার কাছে কব না? না কবি নে, চাচা যে রাগী মানুষ, এসব কথা শুনলি একেবারে তুল কালাম বাধা ফেলবে নে। তাছাড়া ওরা তো আর কথাটা মিথ্যে কথা কয়নি, ওরা যেরাম বেড়েছে তাতে ওদের একটু সাজা পাওয়ার দরকার আছে। এই তুই এটা কি করলি? হ্যাঁ, মিথ্যে কথা কইছ না মানে? আমি বলি কি, তুই এসব কথা গায়ে মাখিস নে, দেখবি কদিন পর আর কেউ এসব কথা কিছু কবে না। তুই তো আমারে চিনিস, আমি হচ্ছি ভীমরুল ইসলাম, আমার পেছনে কেউ একবার লাগলি তারে আমি এমনি এমনি ছেড়ে দেইনি। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই যখন করছিস তাহলে বলে কটা দিন দেখি। চল জহর চাচার বাড়ি যাই। তুই তো আমারে চিনিস, আমি হচ্ছি ভীমরুল ইসলাম, আমার পেছনে কেউ একবার লাগলি তারে আমি এমনি এমনি ছেড়ে দেইনি। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই যখন করছিস তাহলে বলে কটা দিন দেখি। চল জহর চাচার বাড়ি যাই। কি করছিস তুই? জহর মেম্বারের বাড়ি যাবো আমি? চাচা শুনলে আস্ত রাখবে না। কেন, তুই মনে হয় কিছুই জানিস নে? আরে ওই জহর মেম্বার হলো আমাকে জাত শত্রু। চাচা কয়েছে ওই জহর মেম্বারের জন্য রেখে সে বারবার ফেল করে, তাহলে পরে তুই ক আমি তার ভাতিজ হয়ে কি করে জহর মেম্বারের বাড়ি যাব? আচ্ছা, জহর চাচা করে হচ্ছে মেম্বারি ইলেকশন, আর তোর চাচা করে হচ্ছে চেয়ারম্যান ইলেকশন, তাহলে পরে ওই জহর চাচা কি করে তোর চাচারে ফেল করালো? ওসব মায়ের পেশা আমি বুঝিনি, চাচা কয়েছে আমি এটাই জানি। তুই এবারে কি করতে যাবি? মেয়ে ভাই কলো কালকে নাকি ও বাড়ি একটা মেয়ে এসেছে, সে নাকি খুব ভালো। মেয়ে এসে? তোর
মিয়া ভাই কলো ভালো, তাহলে পরে কি তোর মিয়া ভাই মেয়েটারে আগে থেকে চেনে? না, আগে থেকে চিনবি কি করে? তোর মিয়া ভাই কি জ্যোতিষী? হ্যাঁ, যে একবার দেখে কই দিল মেয়েটা ভালো নাকি খারাপ? সেজন্যই তো তারে দেখতে চাচ্ছি। চল একবার গিয়ে দেখে আসি, তোর চাচা জানতে পারবে না। না, যদি চাচা জানতে পারে তাহলে পরে খুব খারাপ হবে না। ঠিক আছে, তুই যা। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি ঘুরে আসি। আচ্ছা মিষ্টি, তোর পাগল ভাইয়ের ব্যাপার কি, কিরাম আছে? ভালোই আছে। তা হঠাৎ করে আমার ভাইয়ের খবর নিচ্ছিস কে? কেন খবর নিচ্ছিস সেটা সময় হলেই বুঝতে পারবি। চোখের সামনে আসুক তখন দেখবি কেমন বাদর নাচ নাচাই। দেখিস আমার ভাইরে বাদর নাচাতে গিয়ে নিজে আবার বাদর হয়ে নাচিস নি। সেটাও সময় হলেই দেখা যাবে। আচ্ছা, তুই আমার ভাইরে এত বোকা ভাবিস কে? পারে বোকা মানুষকে বোকা ভাববো না তো চালাক ভাববো? সে যদি এত বোকাই হয়ে থাকে তাহলে তারা তো খোঁজ খবর নিস কে? তোর ওই ভাইয়ের লাড্ডু মার্কা চেহারাটা, আচ্ছা না বাদ দে, কিছু না। কে কবি না কে? আরে না কিছু না ভাই। আচ্ছা রীতা, একটা কথা ক দেখিনি, তুই সবসময় সজল ভাইয়ের পিছে লাগিস কে? ওরে আল্লাহ, আমি তোর ভাইয়ের পিছে লাগলাম কখন? আমি প্রায় দেখি তুই সজল ভাইয়ের নিয়ে নানা কথা কইস। আচ্ছা, তোর মতলবটা কি ক দেখিনি? আরে আমার কোনো মতলব নাই, চল উঠি, অনেক দেরি হয়ে যাচ্ছে। না ক না শুনি, দেরি হয়ে যাচ্ছে, তুই চল বাড়ি যাবো। রে আয় আয়। চাচা, ও চাচা, এ বেলা গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, আবার এখানে তো কোনো খাবার দাবারও দেখছি না। বাড়ি যাবা না? চলো বাড়ি যাই। না রে ধলা, তুই যা, সামান্য একটু কাজ হাতে বাকি আছে, এটুকু রেখে গেলি কাল করা হবে না। আমি তোমার একটু আগাই দিই, তাড়াতাড়ি কাজ শেষ হলি দুইজন একসাথে বাড়ি যাবে না? আমার জুয়ান মদ্য ছেলে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুই আমার এগিয়ে দিতে চাচ্ছিস? তুই কেন আমার এগিয়ে দিবি? চাচা, আমার তো কাজ শেষ হয়ে গেছে, তা তোমার কাজে যদি আমি একটু সাহায্য করি তাহলে ক্ষতি কি? তাছাড়া খালুজান এখন ব্যস্ত আছে ওই ভোট নিয়ে। এখন আবার কিসির ভোট? কয়দিন আগেই না ভোট হয়ে গেল। কয়দিন আগে না চাচা, 2 বছর হয়ে গেছে, এই আগামী বছর আবার ভোট। তবে চাচা, এই গ্রামের মানুষের বেইমানিটা করে কি করি কও দেখি? কিরা আবার বেইমানি করলো? এই গ্রামের মানুষ সারা বছর এসে এই বাড়ি পাত পাতে, কিন্তু ওই ভোটের সময় ভোট দেয় ওই সত্য মুন্সির। আচ্ছা চাচা, তুমি কদিনই এই সত্য মুন্সি এই গ্রামের মানুষকে কি দেয়? সত্যমুন্সী গ্রামের মানুষগুলারই ভালোবাসা দেয়, আর ওই সাত্তার মিয়া সন্ধ্যা হলি পারি কি সব ছাইপাশ গিলে এসে যা তা বলে। গ্রামের মানুষ এটা পছন্দ করে না। এইটা অবশ্য চাচা তুমি ঠিকই কইছ। শোন, যে কাজটুকু হাতের আছে ওটা কালকে এসে করবানি। শরীরটা একদম ভালো লাগতেছে না রে, চল বাড়ির দিকে যাই। তাই চলো চাচা, কলসটা আমার কাছে দাও তিনি। ওঠো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মশা কল, আপনি নাকি আমারে ডাকিছেন? হ্যাঁ, তো তোমার শরীর এখন কেমন? জি ভালো। তাহলে লেখাপড়াটা শুরু করলে কিরাম হয়? খারাপ হয় না, কিন্তু লেখাপড়া করতে আর ইচ্ছে করে না। লেখাপড়া যখন পড়তে ইচ্ছে না হয় তাহলে কোনো একটা কাজে লেগে পড়ো। হ্যাঁ, কোনো একটা কাজে লেগে না পড়লে তো তোমার মন ভালো থাকবে না। দেখবা কোনো কাজে লেগে পড়লে বেশ পড়তে লাগবে।
ঢুকবে। আপনি যেটা বলবেন সেইটাই হবে না। সকালে তো তুমি বাজারে গেলে, তোমার চাষিকে আমি ভুলে গেলাম। তুমি বাজারে গেলে ওই ভক্ত ডাক্তারের সাথে দেখা করলে, দেখা করিস? ওই বাজারে যাচ্ছিলাম তখন ওই বাদশা না কি যেন নাম, ও মনে পড়েছে, ওই জিনির বাদশার সাথে দেখা হয়ে গেল। তা সে বলল তোমার বাজারে যাওয়ার দরকার নেই, আমি বাজার সব করি আসপারে। জিনের বাচ্চা? হ্যাঁ, জিনির বাদশা। আমি আর ও স্কুলে এক ক্লাসে পড়তাম, তো ওর কাছে আমি বাজারের ব্যাগ টাকা পয়সা সব বুঝিয়ে দিয়ে আইছি। ও নিশ্চয়ই বাজার করে বাড়ি নিয়ে আসবে না, ও খুব ভালো ছেলে। ঠিক আছে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তুমি এখন ভেতরে যাও, কাল সকালে তুমি আমার সাথে ওই ভক্ত ডাক্তারের কাছে যাও। ডাক্তারের কাছে যাচ্ছি হবে কেন? এই বাড়ির কারো অসুখ করেছে নাকি? আচ্ছা, আপনারে এর আগে কনে যেন দেখেছি, চেহারাটা খুব পরিচিত লাগতেছে। আপনি কি ডাকন তো? বাবা সজল, তুমি কি সত্যি সত্যি আমার চিনতে পারতেছো না? আমি তোমার চাচা সত্য মুন্সি। সত্য মুন্সি? দুনিয়াটা মিথ্যে একদম বুঝে গেছে। উনি সত্য মুন্সি সেজে বসে আছে। ছেলেটারে শহরের কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আন্টি, আন্টি, শোনো, আন্টি আসলি একটু আগে সালাম দিতে, আর কথা একটু কম করবা, বুঝতে পেরেছো? হ্যাঁ? ও রহিম বাদশা, তোমার আঙ্কেল গিয়েছে সেই সকালবেলা, আর তুমি আসলে বিকেলবেলা, না? এরকম তো চাকরি নট হয়ে যাবে যে। আমি তো আপনাকে চাকরিতেই আছি। চাকরিতে আছো মানে? ওই যে জায়গির মাস্টার আনার কথা ছিল না, ওই সাথে করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কি কি কাজ করতে পারো? জি, আমি সব ধরনের কাজই পারি। যে আপনারা আমি কি বলে ডাকবো? খালাম্মা বলে ডাকবো? ও রহিম বাদশা, তুমি কারে ধরে এনেছো? কেন? জায়গির মাস্টার আনেছি। সে আমারে খালাম্মা কয়ে কয় কি না, আমারে কি কয় ডাক? না, আসলে তা ঠিক না। আমি আপনারা যে কি করে ডাকবো সেটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার খালাম্মা কয়েই ডেকো। আন্টি, ওই খালাম্মার ডাকটা কিরম খ্যাত খ্যাত লাগে, তার চেয়েও আপনারা আন্টি করে ডাকুন। আচ্ছা ঠিক আছে, তুমি তাই করে দেখো। তুমি ঘরে যেয়ে বসো, নুরি তোমার ঘর গুছাই দেবে। ঠিক আছে। আর তুমি তাড়াতাড়ি বাইক নিয়ে বাজারে যাও। আন্টি, আবার কি? না কিছু না, আপনারা আজকে ভেরি বিউটিফুল দেখাচ্ছে। কি যে কও, এই বয়সে আবার বিউটিফুল। আচ্ছা তুমি যাও। আচ্ছা যাচ্ছি। কি পড়তেছ? উপন্যাস? দুলে ভাই, সব শেষ। সব শেষ মানে? কি হয়েছে? কমল, কমল আর নেই। কমল নেই মানে? কমল কনে গেছে? তার কি হয়েছে? কমল নদীতে ঝাঁপ দিয়েছে। নদীর ঝাঁপ দিয়েছে তো এ নিয়ে এত চিন্তা করার কিসের? আরে সে তো ছেলে মানুষ, নদীর ঝাঁপ দিয়েছে, আবার সাঁতরায় কুলে উঠবে না, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। দুলে ভাই, সে কি এমনি এমনি নদীতে ঝাঁপ দিয়েছে? সে তো মরার জন্যই ঝাঁপ দিয়েছে। এই 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 দেখো দিকে, দাঁড়াও দাঁড়াও, এই রুমাল নাও, রুমাল নাও, রুমাল নাও। চোখ মুচোখ কাজ দিয়ে কাজ করে জারে জারে হয়ে গেছে। এখানে পানি পড়লে তো বারান্দা নষ্ট হয়ে যাবে কেটা হয়ে। আচ্ছা, কোমল নদীতে ঝাঁপ দিতে গেল কেন? কি নাম কথা কোন ঝাঁপ দিবে না? তার ছেলে নায়িকা গ্রামে চলে গেছে বিয়ে করার জন্য, তা সে কি করবি? নায়িকা গ্রামে চলে গেছে বিয়ে করার জন্য। আচ্ছা, কোমলটা কিডা? তুমি কি তারে খুব ভালোবাসতে? দেখেন দুলা ভাই, ইরাম ছেলেরা কিনা ভালোবাসে না? এসুকে কিরাম ছেলে পাওয়া যায়। আর দেখেন নায়িকাটা যে কিরাম, ওরা ছেলে চলে যাওয়া লাগবে কিসের জন্য? নায়িকা ছেড়ে চলে? কমল তোমার কেউ না? সি 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 সি, কমল
আমার কেউ হতে যাবে কেন? ও আপনি ভেবেছেন কমল রে আমি? ধুর, কমল তো এই উপন্যাসের নায়ক। তাই কও? আমি তো ভাবেছি তুমি বোধহয় কমলরে ভালোবাসো। উপন্যাসের নায়কের জন্য কেউ এরকমভাবে কান্নাকাটি করে এ জীবনের প্রথম দেখলাম। তো শোনো, ওই উপন্যাসের নায়কের জন্য কান্নাকাটি না করে ওই নিজের নায়ক কিভাবে পাওয়া যায় সেইটা এখন ভাবো। শোনো, আমি তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছি। সেই ছেলে আর তার এক বন্ধু আজকে তোমারে দেখতে আসবে, বুঝছো? আচ্ছা দুলে ভাই, আপনি আমার এমন বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছেন কেন কোন তো? তুমি কি বিয়ে করতে চাও না? চাই না সে কথা তো আর কই নাই, তবে কিছুদিন পর। তা ঠিক আছে, আমি তাদের আসতে বলেছি, তারা আসুক। আসার পর তোমারে দেখুক, দেখে যদি পছন্দ হয় তারপর ভালো দেখে একটা দিনক্ষণ ঠিক করা যাবে নি। যাও, এখন যাও, হাত মুখটা ধুয়ে ঠিক হয়ে নাও। তাই দেখাটা একেবারে চোখ মুখ ফুল হয়ে ফেলেছে। কোমল, কোমলের কি হয়েছে দেখি তো। মা, ও মা, মা সজল ভাই কোনে? তারে তো আমি বাজারে পাঠালাম সেই সকালে। বাজারে পাঠালে মানে তার সাথে কেউ গিয়েছে? না, আমি কইছিলাম যে মশার একটু সাথে করে নিয়ে যা, কিন্তু সে কইলো যে এই কটা জিনিস আমি আনতে পারবো। মা তুমি তো ভাইয়ের অবস্থা জানো, তারপরে তারা বাজারে কেন পাঠাইলে? না, আমার কি দোষ? তোর আব্বাই তো কয়ে গিয়েছে বাজারে যাতি। বাবা বাজারে যেতে কয়েছে বুঝলাম, তারা কি বাজার করে আনতে কয়েছে? না, সেরম কিছু কয়নি। তাই আমি মনে করলাম যে বাজারে যখন যাবি তাহলে টুকটাক কিছু জিনিস আনা লাগবে, সেগুলো নিয়ে আসু। মা, বাড়িতে কি কাজের লোকের অভাব আছে? তুমি যে ভাইয়ের কাছে বাজার করতে পাঠাইছো, এখন যদি ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে কি করবে নি? কি আর করবো, আমি কি আর এত কিছু চিন্তা করে কইছি? আচ্ছা ঠিক আছে, তুই না মশার একটু কনা একটু যায় আগায় দেখে আসতে। করছি মা, তুমি কাজটা ঠিক করো না। মশা, মশা, এই ছেলেটা যে কোনে যায় খুঁজে পাওয়া যায় না। মা কইলে মশারে গতি, মশারে এখন আমি কই খুঁজে পাই? আমি নিজেই যাই। কি রে, কোনে যাচ্ছিস? এই সামনে যাবে একটু। এই সজল বাড়ি দেখছিস? হ্যাঁ, তুই যখন চলে আসলি না সকালবেলা তখন দেখেছিলাম করছিল বাজারে যাচ্ছে, চাচি নাকি কি আনতে দিছে। আচ্ছা, চাচির কি তা এরকম একলা একলা বাজারে পাঠানো ঠিক হয়েছে ক? আমিও মারে সেই কথা করছিলাম। এই চল দিয়ে বাজারের দিকে যাই একটু। তুই কি পাগল হয়েছিস নাকি? চাচা যদি জানে তুই আর আমি একলা একলা বাজারে গেছি তাহলে কি হয়ে যাবে ক? তুই চিন্তা করিস না, এমনি তোর ভাই চলে আসবে না। আচ্ছা চল দিয়ে সামনে যাই। ভালো আছো তো? পানি ভাবছি। এই কি রে? ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, বসো 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 বসো। বোঝা, চা দে এক কাপ। এই তোমরা চা খাবা? না চাচা, আপনারা খুব পেরেশানি দেখাচ্ছে। তুই ঠিকই ধরেছিস। আরে সকালবেলা বাড়িতে বেরোয় শুনে কি ওই যে খেদাপাড়ার শমশের আছে না, শমশেরে পুলিশ ধরে নেই। তাই নাকি? তোমরা তো আবার জানো না, ওই থানার ওসি সাহেব কিন্তু আমার ছাড়া কিচ্ছু বোঝে না। তা আমি যাই দেখি কি তোমাকে সত্যবাবু ওই ওসি সাহেবের পেতানি খেয়ে মুখটা করে বাংলা পাঁচের মতো করে ইরাম করে বসে। জঞ্জাল? আরে সে তো এই বংশের ছেলে, তাকে তুমি জঞ্জাল করছো? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? না না না, আমার মাথা খুব ভালো আছে, পাগলের সাথে বসবাস করতেছি না। চুরি টুরির মতলব আছে নাকি? ছুরির মতলবে আসবো কিছু না, আমি কি চোর নাকি? উনি শুন না, উনি শোনাচ্ছেন পিটলে গুগু। দুলে ভাই, আপনি আমার বিয়ে দেওয়ার জন্য একবার উঠে পড়ে লাগিয়েছেন তাই নাই? অবশ্যই, আমি আমার শ্বশুরের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার একটা মেয়ে ঘরে আছে, শিয়ানা মেয়ে, বিয়ের যোগ্য, সেই ব্যাপারে তোর কোনো খেয়াল নেই? আমি খেয়াল করে কি করব? শুনলে ওর কথা, ও খেয়াল করে কি করবে?